রেলকে কাজ করার অর্ডার দিচ্ছে, রেল কাজ করছে না, কালপিট সাজছে গ্রামবাসীরা বারবার রেলের প্রেস বিবৃতিতেও আপনারা দেখেছেন যে গ্রামবাসীরা পূর্ণ সহযোগিতা করছে। যতবার প্রশাসনিক মিটিং হয়েছে এর আগে এই যে মেজারমেন্টের জন্য আমরা পূর্ণ সহযোগিতা করেছি, রেল আমাদের গ্রামবাসীদের সহযোগিতায় মেজারমেন্ট করেছে, সয়েল টেস্ট পর্যন্ত হয়েছে। তাহলে ধাপে ধাপে রেলকে আমরা আগাতে দিচ্ছি। রেল আমাদের প্রতিশ্রুতিগুলো মানছে কোথায়? রেল প্রশাসনিক বৈঠকে বারবার বলেছিল যে আমাদেরকে বিকল্প দিঘি, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টেরও বার্তা আছে, রেলের চিফ ইঞ্জিনিয়ারের বার্তা আছে, আপনার মুখ্যমন্ত্রীর বার্তা আছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বিকল্প দিঘি করব। প্রশাসনিক মিটিংয়ে তো সেটা আলোচনা ছিল। যার প্রতিশ্রুতি আমরা কতটা কাজ করেছি আমরা তো ধাপে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ জমেজটের কারণে আটকে প্রায় 1 দশক। বারে বারে ত্রিপাক্ষিক বৈঠকের পর ধাপে ধাপে আগিয়েছে রেলের কাজ, করা হয়েছে ভাবা দিঘি জরিপের কাজ। আজ হঠাৎ করে রেলের আধিকারিকরা আসেন পরিদর্শনে। ভাবা দিঘির মানুষ আধিকারিকদের সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, বৈঠকে বারে বারে যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে তারা মান্যতা দিয়েছেন, কিন্তু রেল ও রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি মানা হয়নি এবং কোন স্বার্থে এতদিন রেলের কাজ বন্ধ ছিল কোর্টের অর্ডার সত্ত্বেও তা তদন্ত করার জন্য জুডিশিয়াল কমিটি গঠনের দাবি জানান। আজ আধিকারিকদের আসার কথা ভাবা দিঘির মানুষদের জানানো হয়নি। এই নিয়েই ভাবা দিঘির মানুষ পোস্টার হাতে ক্ষোভ উগরে দেন আধিকারিকদের সামনেই। এতে পুরুষ মহিলা সকলেই সামিল হয়। যদিও এই নিয়ে রেল আধিকারিকদের প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে তারা কোনো মুখ খোলেননি। এই নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো বিস্তারিত। আমাদের রেল দপ্তরে এসেছিল, উপর মহল থেকে উচ্চ পর্যায়ের কিছু প্রতিনিধি এসেছিলেন আর লাইনটা দেখার জন্যে। 1 মাস আগে সয়েল টেস্ট হয়েছিল, তার পরীক্ষার রিপোর্ট এখনও আমরা পাইনি। আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু সত্ত্বেও দেয়নি, বা আমাদেরকে সয়েল টেস্টের 10 দিন কি 1 সপ্তাহ পরে আমাদেরকে আলোচনা বসার জন্য রাজ্য বলেছিল এবং রেলও বলেছিলেন ডিএম অফিসে, ওরা আমাদেরকে জানায়নি বা ডাকেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা একটু ক্ষোভ দেখাচ্ছি, বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের জলাশয়, আমাদের পুকুরে রেল লাইন হচ্ছে, অথচ আমাদেরকে ডাকা হচ্ছে না, আমাদেরকে আড়াল করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি, গ্রামের মানুষ সব জুটেছি। রেল পক্ষকেও বললাম, রাজ্য তরফ থেকে কেউ নেই, অপরাধ এখন রাজ্য বলেছিল যে ভাবাদিঘি সমস্ত কাজ কমপ্লিট হবে, পুকুর খনন হবে, ওদের সাথে যে একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে সেগুলো পূর্ণ হবে, তারপর রেল কাজ করতে পারবে, সেটা বলেছিল। কিন্তু সে কথা রাজ্য রাখেনি। তার জন্য আমরা একটু ক্ষোভ জমিতে গ্রামের মানুষের, সেটা আজকে মানে দেখানো প্রকাশ, তাছাড়া কিছুই নেই। আজকে যে ইস্টার্ন রেলওয়ে না, আগে থেকে জানায়নি। হঠাৎ সকালে খবর পেলাম যে আজকে ওরা আসবে, পরিদর্শন করতে আসবেন দিল্লি থেকে, নগর থেকে। সেই কথা এসেছিলাম, ব্যাপারটা বললাম আমরা যে রাজ্যের থেকে রেলের সাথে এই আগে কথা হয়েছিল, ডিএম অফিসে মিটিং হয়েছিল, এসেছিলেন, এই কথা হয়েছে, আমাদেরকে ডাকেনি, ডাকার কথা ছিল। সয়েল টেস্টে কি রিপোর্ট সেটাও দেয়নি, জানায়নি, অন্ধকারে রেখেছে আমাদেরকে। গ্রামের মানুষ একটু উদ্গ্রীব হয়ে গেছে এই জানার জন্য, যার জন্য আজকে সেই সব কথাবার্তা বললাম। আজকে তো ওদের পক্ষ থেকে হয়ে আছে, মাপজোপ আগে থেকে হয়েছে। কলকাতা মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, দিঘি পরিবেশকে রক্ষা করে, জলকে বাঁচিয়ে, জলাশয় ভরাট না করে রেল লাইন হোক, তাতে আপত্তি নেই, আমরা সম্মতি দিয়েছি। কিন্তু আমাদের দিঘি আমাদের সাথে ওরা যোগাযোগ করেনি, রাজ্য তরফ থেকে কেউ আসেনি, আমাদের যেগুলো দেওয়ার কথা ছিল এখনো দেয়নি, প্রতিশ্রুতি রাখেনি। সেই জন্য আমরা একটু চিন্তার মধ্যে আছি। কি চাইছেন এখন? আমরা চাইছি দিঘি বাঁচিয়ে বিট করে রেল লাইন হোক এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হবে সেগুলো পূরণ করা হোক। আমরা দীর্ঘদিন আজকে আদালতে আশ্রয় নিয়েছিলাম, আর 14 বছর আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের জলাশয় বিনিময়ে যে জলাশয় দেবে বলেছে, যতটুকু পরিমাণ রেল নেবে জায়গা ততটুকু পরিমাণ খনন করে দেবে জায়গা কিনে, সেটাও রাজ্য সরকার করা যায়নি, কোনো পদক্ষেপ নেয়নি। তার জন্য আমরা আজকে এসেছি জানানোর জন্য আসছি। আপনার নাম? সাংবাদিকরা কেন আমরা ইনকোয়ারি কিভাবে করবো? আমাদের স্যার সেই ক্ষমতাটা কথা, ইনকোয়ারি কমিটি করার সত্যি হচ্ছে কি না হচ্ছে সেটা তো কথা দেখবে, তাহলে বলুন না করলে তাদেরকে বলতে হবে আমার লাগবে না।
ইস্টার্ন রেলের কিছু আধিকারিক এসেছিলেন, যে সয়েল টেস্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভাবাদিঘি পরিদর্শন করে গেলেন এবং গ্রামের মানুষরা সেটা হঠাৎ জানতে পেরে কিছু প্ল্যাকার্ড নিয়ে সামনে এসেছিলেন। আপনারা দেখলেন যে তাদের গ্রামবাসীদের বিক্ষোভের কারণ এটাই যে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে গ্রামবাসীদের সাথে যে কথা অনুযায়ী যে গ্রামবাসীরা রেলের কাজ হওয়ার জন্য সয়েল টেস্টের অনুমতি দিয়েছিলেন এবং মেজারমেন্টের অনুমতি দিয়ে তা সুস্থভাবে হয়েছে, কিন্তু গ্রামবাসীদেরকে যে প্রতিশ্রুতিগুলো প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল সেটা আজও পূরণ হয়নি। সেই জন্য গ্রামবাসীদের আজকে বিক্ষোভের মূল কারণ, এবং গ্রামবাসীরা প্রশাসনের কাছেও দাবি করেছে এবং আপনাদের মাধ্যমেও আবার পুনরায় এই দাবি জানাচ্ছে যে জুডিশিয়ালি একটা ইনকোয়ারি কমিটি হোক, যে সমাজের কাছে এই বার্তাটা পৌঁছাক ইনকোয়ারি কমিটির মাধ্যমে, যে আজকে 10-15 বছর রেলে তারকেশ্বর টু বিষ্ণুপুরে রেলের কাজ থমকে আছে, এর জন্য দায়ীটা কারা, কাদের অপদার্থতার জন্য আজকে রেলের কাজ থমকে আছে, সেগুলো সামনে আসুক। আপনাদের দাবি তো এখনো একই। আমাদের দাবি একই, পরিবেশ বাঁচুক, দিঘি বাঁচুক, রেলপথ হোক। সুরাহা এখন পর্যন্ত কি? সুরাহা তো প্রশাসন ঠিক করবে, রেল ঠিক করবে, রাজ্য প্রশাসন ঠিক করবে। রাজ্য প্রশাসনের তরফ থেকে বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেইগুলো পালন হলে অবশ্যই রেলের সমস্যার সমাধান হওয়ার পথে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম সুকুমার রায়, আমি ভাবাদিঘি আন্দোলন কমিটির সম্পাদক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।